গুড মর্নিং ক্লাস 7 স্টুডেন্টস। আজ পড়াবো বাংলা ব্যাকরণ চ্যাপ্টার কারক। আচ্ছা, কর্মকারক পর্যন্ত হয়ে গেছিল। আজ পড়াবো করণ কারক। করণ কারক দেখো কাকে বলে? কর্তা যার সাহায্যে বা যার দ্বারা কাজটা সম্পন্ন করে তাকে করণ কারক বলে। ক্রিয়াপদকে কিসের দ্বারা, কার দ্বারা, কী দিয়ে, কিসের সাহায্যে, কার সাহায্যে, কিসে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটাই হচ্ছে করণ কারক। যেমন শঙ্কর কলম দিয়ে লেখে। কী দিয়ে লেখে? কলম দিয়ে। তাহলে কার সাহায্যে? কলম দিয়ে। আমরা হাত দিয়ে লিখি। কিসের সাহায্যে লিখি? হাতের সাহায্যে, হাত দিয়ে। তাহলে এটা হচ্ছে করণ কারক। আচ্ছা, করণ কারকে প্রকারভেদ। যন্ত্রাত্মক করণ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, ত্বক ইত্যাদি সাহায্যে ক্রিয়া সম্পাদিত হলে তাকে যন্ত্রাত্মক করণ কারক বলে। যেমন ছুরি দিয়ে কাটা যায় না। চোখ দিয়ে আমরা দেখি। এখানে দেখো ছুরি এবং চোখ উভয়েই কাটার এবং দেখা যন্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এটা হচ্ছে করণ কারক, ছুরি এবং চোখ। হেতুবাচক, এই করণ দ্বারা হেতু বা কারণ বোঝায়। এগুলো ইন্দ্রিয়গ্রাহ্য নয়। যেমন শোকে ভেঙে পড়েছেন তিনি, তোমার সেবায় খুবই সন্তুষ্ট হয়েছেন বাবা। এটা হচ্ছে হেতুবাচক করণ কারক। কালাত্মক করণ, কাল বা সময় বোঝাতে এই কারকের পদ ব্যবহৃত হয়। যেমন দুদিনেই ব্যাপারটা মিটে গেল। কাল বা সময়, দুদিনে। এক পলকে দেখা, উপলক্ষণাত্মক করণ, এই কারণে কোনো লক্ষণ বা চিহ্নসূচক পদ ব্যবহৃত হয়। যেমন গেরুয়াই বুঝলাম তিনি সন্ন্যাসী। শিকারী বিড়ালকে গোঁফে চেনা যায়, মানে লক্ষণ হিসাবে। বুঝেছ? উপায়াত্মক করণ, ক্রিয়া সম্পাদনের উপায় ইন্দ্রিয়গোচর না হলে, অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, ত্বক দিয়ে তাদের অনুভব করা না গেলে উপায়ত্ত করণ কারক হয়। যেমন বুদ্ধি বলে অমিত কাজটি শেষ করলো, ছলে বলে কৌশলে সে নিজের কাজ হাসিল করতে উপায় দ্বারা আর কি। করণ কারকে বিভিন্ন বিভক্তি অনুসর্গ। করণ কারকে এ, তে, র বিভক্তি যোগ হয়। আচ্ছা, কখনো কখনো শূন্য বিভক্তিও হয়। করণ কারকে দ্বারা, দিয়ে, কবে, দ্বারা, দিয়ে, করে, কর্তৃক প্রভৃতি অনুসর্গ যুক্ত হয়। করণ কারকে শূন্য বিভক্তি, শূন্য বা অবিভক্তি। ক্রিয়াত্মক বা প্রহারার্থক, অর্থাৎ খেলছে বা মারছে। ক্রিয়ার করণে কোনো বিভক্তি যুক্ত হয় না। যেমন অমিত তাস খেলায় জিতেছে, এটা কিন্তু শূন্য বিভক্তি, কোনো এই যে তাসে কোনো বিভক্তি যুক্ত হয়নি। ছেলেটাকে বেত মেরেছে, কোনো বিভক্তি নেই। করণ কারকে এ বিভক্তি দেখো, বরফ ধারা, বরফে ঢাকা হিমালয়, বরফে এ বিভক্তি। ভাতে এ বিভক্তি, ভাতে পেট ভরে। 29তীয় বিভক্তি। টাকায় কি আনা হয়? টাকায় 29তীয়। নৌকায় নদী পার হলাম, 29তীয়। 29তীয় একারের বিভক্তি। হাতের লক্ষ্মী পায়ে, 29তীয় একার। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না, খাইয়ে পেট ভরে না, সব 29তীয় বিভক্তি। করণ কারকে তে বিভক্তি। ছুরিতে পেন্সিলটা কাটো, নৌকাতে যে তে, নৌকাতে সাগর পার হওয়া যায় না, এতে বিভক্তি। রোগেতে ছেলেটি কাহিল হয়ে পড়েছে, রোগেতে। দুঃখেতে ভেঙে পড়ো না, তে বিভক্তি। দ্বারা অনুসর্গ, এটা হচ্ছে দ্বারা অনুসর্গ। এগুলো বুদ্ধি দ্বারা কাজ হয়। গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলনের সূত্রপাত, দ্বারা, কর্তৃক, দিয়ে, করে, সাহায্যগুলো হচ্ছে অনুসর্গ। এগুলো বোঝালেও করণ কারক হয়। সবিতাকে দিয়ে এ কাজ হবে না, গেলাসে করে জল আনো, কোদালের সাহায্যে মাটি কাবো, এগুলো সব অনুসর্গ। নিমিত্ত কারক, সংস্কৃত ব্যাকরণে সম্প্রদান কারকের কথা বলা হয়েছে। সেখানে সত্য ত্যাগ করে যাকে কিছু দান করা হয় তারা সেটাই সম্প্রদান কারক হয়। আচ্ছা, অর্থাৎ হচ্ছে সম্প্রদান কারক হচ্ছে দেখো নিমিত্ত। আচ্ছা, তার সম্প্রদান কারক হয়। যেমন তৃষ্ণার্তকে জল দাও, এখানে তৃষ্ণার্তকে জল দেওয়া হচ্ছে নিঃস্বার্থভাবে। তুমি জল দিয়ে সেটা তুমি ফেরত পাবে না,
তাই তৃষ্ণার্ত হলো সম্প্রদানকারক। সংস্কৃত অনুকরণে এতদিন বাংলার সম্প্রদানকারক চলে এসেছিল। তাই কর্মকারকের সঙ্গে এর সাদৃশ্য প্রচুর। কর্মকারকের মতো ক্রিয়াপদকে কী এবং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে সম্প্রদানকারক পাওয়া যায়। কর্মকারকের মতো সম্প্রদানকারক বা নিমিত্তকারকের গৌণই কর্মই প্রধান হয়। কর্মকারকের সঙ্গে সম্প্রদানকারকের এই সাদৃশ্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রভৃতি বিখ্যাত বাঙালি লেখকরা মত প্রকাশ করেছিল বাংলা ভাষার সম্প্রদানকারকের উল্লেখ অর্থে পরিবর্তে এখানে আমরা কি বলি, নিমিত্তকারক লেখা চলতে পারে। তাদের মূল্যবান অভিমতকে গ্রহণ করে আমরা সম্প্রদানকারকের বদলে আমরা কি বলি, এখানে নিমিত্তকারক বলি। নিমিত্ত অর্থে এবং উদ্দেশ্যতে সম্বোধনকারণের প্রয়োগ হয়। আচ্ছা, বাক্যে যে পদ ক্রিয়া সাধনের উদ্দেশ্য বা নিমিত্তকে ব্যক্ত করে তাকে বলা হয় নিমিত্তকারক। রোগে আমাদের ওষুধ দরকার, দেবতার ধন নেবার অধিকার নেই। রোগ, আচ্ছা উপরের প্রথম বাক্যে দেখো, রোগে পদটির অর্থ রোগ হচ্ছে নিরাময়ের নিমিত্ত, এটি নিমিত্তার্থ প্রয়োগে উদাহরণ। আচ্ছা নেক্সট দেখো, দেবতার ধন নেবার অধিকার নেই অর্থাৎ দেবতার উদ্দেশ্যে নিবেদিত। বন্যার্থদের ত্রাণ দেওয়ার ব্যবস্থা করো, বন্যার্থদের নিমিত্ত কারো। বেলা যে পড়ে এলো, জলকে চল, জলের উদ্দেশ্যে চল। যেই দিন ও চরণে ডালি দিনও এ জীবন, চরণের উদ্দেশ্যে। নিমিত্তকারকের কী কী বিভক্তি ইউজ হয় দেখো, ও অনুসর্গ। নিমিত্তকারকে এ কে রে তে বিভক্তি ব্যবহৃত হয়। শূন্য বিভক্তিরও প্রয়োগ দেখা যায়। নিমিত্তকারকে হেতু, নিমিত্ত, কারণের জন্য, উপদেশ প্রভৃতি অনুসর্গ দেখা যায় বা ব্যবহৃত হয়। শূন্য বিভক্তি, দেবতা মন্দির মাঝে ভকত প্রদীপ জপিতেছে জপমালা বসে নিশিদিন। এখানে কোনো বিভক্তি ইউজ হয়নি, এটা হচ্ছে শূন্য বিভক্তি, দেবতার মন্দির। এ বিভক্তি, মেঘনাথ যুদ্ধে গেলেন, যুদ্ধে এ শ্রীকৃষ্ণে সর্বস্ব অর্পণ করো, এ। কে বিভক্তি, জলকে চল, ঘরকে যাও, সব কে বিভক্তি। র বিভক্তি, বয়শূন্যর বিভক্তি, পূজার ফুলানো, বয়শূন্য র। স্নানের ঘাটে কাছে যাও বা স্নানের জল দাও। তে বিভক্তি, বাণিজ্যতে যাব আমি, তে। নিমিত্ত কারকে কারণে অনুসর্গ, পরের কারণে স্বার্থ দিয়া বলি, পরের কারণে, এটা হচ্ছে অনুসর্গ। জন্য অনুসর্গ, দেশের জন্য বহু মানুষ প্রাণ দিয়েছেন। হেতু, কি হেতু তোমার এখানে আগমন, মানে কিসের জন্য। উদ্দেশ্যে, ভিক্ষুকদের উদ্দেশ্যে যান করো, এগুলো হচ্ছে অনুসর্গ। নেক্সট হচ্ছে অপাদান কারক, যা কোনো ঘটনার উৎপত্তি স্থান তাকে অপাদান করো বলে, অর্থাৎ যা থেকে কোনো ব্যক্তি বা বস্তু উৎপন্ন, বিচ্যুত, ভীত, গৃহীত, মুক্ত, বিরত, রক্ষিত ইত্যাদি, তারই নাম অপাদান। এটাও ক্রিয়াপদকে কি থেকে, কিসের থেকে, কোথা থেকে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটাই হচ্ছে কি কারো, অপাদান কারো। আচ্ছা দেখো, উৎপন্ন, ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়েছে। তাহলে কোথা থেকে উৎপন্ন হয়েছে, হিমালয় পর্বত থেকে, এটা হচ্ছে অপাদান কারক। বিচ্যুত মানে গাছ থেকে পড়ে গেল, গাছ থেকে আমটি পড়লো, গাছ থেকে ফলটি পড়লো, গাছ থেকে নারকেলটি পড়লো, এই গাছ থেকে হচ্ছে অপাদান কারক। বিচ্যুত মানে পড়া, পতিত হচ্ছে। ভীত, সাপ থেকে ভয়, ভীষণ ভয় পাচ্ছে আর কি সাপ থেকে, এটা হচ্ছে অপাদান কারক। গৃহীত, নদী থেকে জল আনো। মুক্ত, রোগ থেকে উদ্ধার পাবার আশা নেই। বিরত, অধর্ম থেকে মানে এর থেকে, অধর্ম থেকে দূরে থাকো, অধর্ম হচ্ছে বিরত। রক্ষিত, রক্ষা করো, হে ভগবান বিপদ থেকে আমার, এই বিপদ থেকে হচ্ছে কি কারো, অপাদান কারো। অপাদান কারকের আবার প্রকারভেদ আছে। আধারবাচক বা স্থানবাচক অপাদান, অবস্থানবাচক অপাদান, দূরত্ববাচক অপাদান, কালবাচক অপাদান, তারতম্যবাচক অপাদান। আচ্ছা, আধার অর্থে স্থান, কোনো স্থান থেকে বিচ্যুতি মানে পড়া বোঝালে অপাদান কারক হয়। গাছের ডাল থেকে পাতা পড়ল, কলকাতা থেকে বিমানটি মুম্বাইয়ের দিকে গেল, এটা হচ্ছে আধারবাচক বা স্থানবাচক অপাদান কারক। অবস্থানবাচক, কোনো অবস্থান থেকে ক্রিয়া নিষ্পন্ন হলে তাকে অবস্থানবাচক অপাদান কারক বলে। জানলা থেকে পুকুরঘাট দেখা যায়।
দূরত্ববাচক মানে দূরের আর কি, কোনো স্থান থেকে দূরত্ববাচক বোঝালে দূরত্ববাচক অপাদান করা হয়। যেমন পৃথিবী থেকে সূর্য অনেক দূর। কালবাচক, কাল বা সময় বোঝালে কালবাচক অপাদান হয়। যেমন আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কাল বা সময়, ছেলেবেলা থেকে বাদল পড়াশোনায় ভালো, এগুলো হচ্ছে কালবাচক অপাদান কারক। তারতম্যবাচক অপাদান, দুই বা তার বেশি মধ্যে তুলনা বোঝালে তারতম্য কম্পেয়ার আর কি অপাদান হয়। জননী আর জন্মভূমি স্বর্গের চেয়ে বড়, জননী ও জন্মভূমির মধ্যে কম্পেয়ার করছে। নেই মামার চেয়ে কানা মামা ভালো। আচ্ছা, বিভক্তিগুলো দেখো, অনুসর্গ এ, কে, তে, র বিভক্তি যুক্ত হয়, কখনো কখনো অপাদান কারকে শূন্য বিভক্তি হয়। আচ্ছা, থেকে, হতে, অপেক্ষা, দিয়ে, কাছ থেকে প্রভৃতি অনুসর্গ যুক্ত হয়। শূন্য বিভক্তি, ছেলেটা প্রায় স্কুল পালাতো, কোনো বিভক্তি নেই। এ বিভক্তি, চালে ভাত হয়, তিলে তেল হয়। কে বিভক্তি, দুর্বৃত্তকে ভয় পেও না, বাঘকে সবাই ভয় পায়, সব কে বিভক্তি। তে বিভক্তি, আমাতে তোমার ভয় কি, তে। খনিতে লোহা পাওয়া যায়, তে। র বিভক্তি, আমার মৃত্যু, র, ভয় নেই। এর, যেখানে বাঘের এর ভয় সেখানেই শূন্য, সব অপাদান কারক। অনুসর্গ দেখো, থেকে, ঝড়ে গাছ থেকে আম পড়ল, গাছ থেকে হচ্ছে অনুসর্গ। হতে, আমা হতে হেন কার্য হবে না সাধন। অপেক্ষা, ধন ও অপেক্ষা মান অনেক বড়, অপেক্ষা। দিয়ে অনুসর্গ, চোখ দিয়ে জল পড়ছে, এটা গেল অপাদান কারক। অধিকরণ কারক, যে স্থানে বিষয়ের অবস্থায় বা কালে ক্রিয়া নিষ্পন্ন হয়, সে স্থান, বিষয়, অবস্থা বা কালকে বলা হয় কি বলা হয়? ক্রিয়ার আধার। অর্থাৎ ক্রিয়ার আধার বা ক্রিয়ার আশ্রয়কে কি বলে? অধিকরণ কারক বলে। যে স্থানে, যে কালে, যে বিষয়ে, যে অবস্থায় কাজটা সম্পাদিত হয় তাকে বলে ক্রিয়ার আধার। যেমন নদীতে মাছ থাকে, বাবা সকালে বাজারে গেছেন, নমিতা বাংলায় ভালো, রাজা দশরথ দুঃখে ভেঙে পড়েছেন। আচ্ছা, আমরা যদি বলি মাছ কোথায়, কোন স্থানে মাছ, কি বলবো? নদীতে। বাবা কখন বাজার গেছেন? কখন বাজার গেছেন বাবা? সকালে। নমিতা কোন বিষয়ে ভালো? বাংলায় ভালো। রাজা দশরথ কেমন অবস্থায় ছিলেন? দুঃখে। তাই নদীতে, সকালে, বাংলায়, দুঃখে হলো অধিকরণ কারক। অর্থাৎ ক্রিয়াকে কোথায়, কখন, কীভাবে এগুলি দিয়ে প্রশ্ন করলে যে যা উত্তর পাওয়া যায় সেগুলোই হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে? আচ্ছা, অধিকরণ কারকের প্রকারভেদ। যেমন এটাও দেখো, সকালে কাকের ডাকে আমাদের ঘুম ভাঙে। আমরা মুর্শিদাবাদে বেড়াতে গেছিলাম, কখন আমাদের ঘুম ভাঙে? সকালে। সকালে হচ্ছে অধিকরণ কারক। আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম? মুর্শিদাবাদে। আচ্ছা, আধারীকরণ অধিকরণ কারক। যে আধারে ক্রিয়া নিষ্পন্ন হয় তাকে আধারীকরণ বলে। এর দ্বারা স্থান, বিষয়, অবস্থা, ব্যক্তি, সমীক্ষা ইত্যাদি বোঝানো হয়। যে অধিকরণের স্থান বোঝায় তাকে স্থানাধিকরণ, এবং যার দ্বারা বিষয় বোঝায় তাকে বিষয়াধিকরণ অধিকরণ কারক বলে। যেমন নদীতে মাছ আছে, হিমালয় বরফ আছে, এটা স্থান, জায়গা। বিষয়, কোন বিষয়? শঙ্কর অঙ্কে কাঁচা, ধর্মে মতি রাখো। অবস্থা, পড়ায় বেশি করে মন দাও। ব্যাপ্তি, সমুদ্রে অনেক জীব আছে, দুধে মাখন আছে, এটা ব্যাপ্তি। সমীক্ষা, জানলায় বসে রাস্তা দেখছি, সমীক্ষা করছে আর কি, দীঘায় সমুদ্র আছে। কালাধিকরণ, যে কালে বা সময় কাজটা হয় সেই তাকেই বলে কালাধিকরণ অধিকরণ কারণ। যেমন সে সকালে বাজারে গেছেন, চৈত্র বৈশাখ মাঝে ঝড় ওঠে। ভাবাধিকরণ, বাক্যের একটি ক্রিয়া যদি অন্য একটি ক্রিয়ার উপর নির্ভরশীল হয় তাহলে পূর্বের ক্রিয়ার পদে অধিকরণকে বিভক্তি হয়। এতে কোনো ভাব বা বিষয় ক্রিয়ার আদায়। যেমন শোকে দুঃখে রাজা দশরথ ভেঙে পড়েছিলেন, উত্থান পতনে অবিচল থাকো। কি বিভক্তি দেখো? শূন্য বিভক্তি। এ বিভক্তি, কে, র, তে, 29 ভেতরে, দিয়ে, উপরের নিকটে, এগুলো হচ্ছে অনুসর্গ। দিল্লি চলো, কোনো বিভক্তি নেই, রবিবার বিদ্যালয় বন্ধ থাকে। এ বিভক্তি, দাদুর ধর্মে এ মতি আছে, মিতা অঙ্কে কাঁচা। কে বিভক্তি, হৃদয় আমার না ছেড়ে আজিকে, কে। বনের পাখি ছিল বনে, র বিভক্তি। গঙ্গাতে ইলিশ মাছ থাকে, তে বিভক্তি। সন্ধ্যায় বাড়ি ফিরব, 29, কলকাতায় ফিরে যাব। আচ্ছা, ভেতরে অনুসর্গ, এর ভেতরে কি আছে? রাস্তা দিয়ে যেও না, দিয়ে, রাস্তা দিয়ে। ধানের শীষের উপর একটি শিশিরবিন্দু, উপর, শীষের উপর। নিকটে মানে কাছে, কলকাতার নিকটে হাওড়া। তাহলে আজ এইটুকু থাক। থ্যাংক ইউ।